বিসমিল্লাহ। যাক দেখেন আমরা এনটিপিটা করি কেন? এনটিপিটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের টাইম প্রোভাইড করা। এখন টাইম প্রোভাইড বলতে অ্যাকচুয়ালি আসলে আমরা কি বুঝি? এখানে আমার স্ক্রিন দেখা যাচ্ছে আশা করি, তাই না? কথা শোনা যাচ্ছে জি স্পষ্ট? জি এইখানে আপনার একটা কোম্পানিতে বিভিন্ন ইউজার আছে বা বিভিন্ন সার্ভার মেশিন রাউটার আছে। এখন এখানে একজন ইউজার বসে, প্রত্যেকটা ইসে কিছু ইউজার আছে, যদি সেটা সার্ভার হয় সেখানে বা কোনো পিসি হোক, যেটাই হোক, ইউজাররা থাকতে পারে, বা কোনো রাউটারও যদি থাকে সেখানে তো কোনো ইউজার না লগ ইন করে কাজ করে, তাই না? তো এখন যদি এরকম হয় বিষয়টা যে এই এই মেশিনটাতে বেজে আছে ধরেন 4টা, এই মেশিনটাতে বেজে আছে 4টা, আর এই মেশিনে ধরেন বেজে আছে 4টা 10, কেমন? এই মেশিনে পাশের মেশিনে মনে করেন বেজে আছে 4টা 5, এই মেশিনে মনে করেন বেজে আছে 4টা 30, এইটাতে বেজে আছে 4টা 20। অর্থাৎ প্রত্যেকটা ডিভাইসে আলাদা আলাদা টাইম আছে, আর সবগুলোতে কিন্তু একই টাইম না। এখন এই রাউটার হোক বা সুইচ হোক, এটা সুইচও হতে পারে, রাউটার হোক, সুইচ হোক, বা সার্ভার হোক, বা কোনো হোস্ট হোক, যদি কোনো অকারেন্স এগুলোতে হয়, বা এগুলো থ্রু দিয়ে কেউ যদি কোনো অকারেন্স করে, বা এখানে কোনো কিছু ঘটতিছে, সেগুলো লগ যদি আপনার কোম্পানিতে কোনো লগ সার্ভার থাকে, ধরেন একটা লগ সার্ভার আছে এবং এটা সুইচের সাথে মনে করেন সবাই এর সাথে কানেক্টেড, আমি আর এটা দিলাম না, কেমন? সবাই কানেক্টেড। এখন যদি কোনো অকারেন্স হয়, তাহলে ওর জন্য লগ কি জমা হবে? এই আইপি থেকে বা এই মেশিন থেকে কয়টার সময় ঘটছে? 4টার সময়। এই মেশিন থেকে ঘুরছে কয়টা? 4টা 10। এই মেশিন থেকে ঘুরছে কয়টা? 4টা 5, এই মেশিনের 4টা 30, এই মেশিনের 4টা 20। বা কোনো অ্যাটাক যদি এইগুলো মেশিন থেকে যদি কোনো অ্যাটাকও করে বা কোনো আনইথিক্যাল কোনো কাজও করে, এক একজনের টাইম কিন্তু এক এক রকম। তো অ্যাডমিন এই লগ সার্ভার থেকে এই টাইম গুলো দেখে কিন্তু বুঝবে না, যদি একই টাইমেও যদি হয়, ধরেন সবাই একই টাইমে কোনো একটা অকারেন্স ঘটছে, একই টাইমে একটা অকারেন্স ঘটছে, কিন্তু অ্যাডমিন কিন্তু বুঝবে না যে অকারেন্সটা একই টাইমে ঘটছে। সে দেখবে কি এই মেশিনে 4টার সময় ঘটছে, এই মেশিনে 4টা 10, এই মেশিনে 4টা 5, এই মেশিনে 4টা 30, এই মেশিনে 4টা 20। তো অ্যাডমিন কিন্তু একদম মানে এক্সাক্ট ইনফরমেশনটা পাচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে তাদের টাইম গুলো, প্রত্যেকটা মেশিনের টাইম গুলো ভিন্ন ভিন্ন আছে। তো এই কারণে আমরা কি করি, একটা আমাদের সেন্ট্রালাইজ একটা টাইম সার্ভার থাকবে। এই সেন্ট্রালাইজ টাইম সার্ভারের কাজ হচ্ছে, সে সবগুলো মেশিনে একই টাইম প্রোভাইড করবে। এই টাইম সার্ভারের সাথে যারা কানেক্টেড থাকবে সবগুলো মেশিনে একই টাইম প্রোভাইড করবে। ক্লিয়ার এটুকু? জি স্যার। আচ্ছা, আর একটা সিনারিও মনে করেন এরকম হতে পারে, আপনার এরকম আছে, হ্যাঁ এরকমই ধরেন আছে, আপনার একটা ফায়ারওয়াল আপনার এখানে অ্যাটাচ করা আছে, আপনার নেটওয়ার্কটা ফায়ারওয়ালের সাথে কানেক্টেড। এটা মনে করেন একটা ফায়ারওয়াল। ফায়ারওয়াল একটা রুল ক্রিয়েট করা আছে। কি রুল ক্রিয়েট করা? ধরেন আপনার অফিস টাইম হচ্ছে 9টা থেকে 5টা। এই 9টা থেকে 5টা পর্যন্ত ভালো করে বোঝেন, এখানে একটা রুল ক্রিয়েট করা আছে। ফায়ারওয়ালটা ইন্টারনেটের সাথে কানেক্টেড, ফায়ারওয়াল ইন্টারনেটের সাথে কানেক্টেড। এখানে একটা রুল ক্রিয়েট করা আছে, সেটা হচ্ছে 9টা থেকে 5টা, এই টাইমের ভিতরে, এই টাইমের এই টাইমের ভিতরে বাহির থেকে ইচ্ছা করলে কেউ এই অফিসের এই জিনিসগুলোতে লগ ইন করতে পারবে। ভালো করে বোঝেন, কেউ ইচ্ছা করলে কি এই টাইমের ভিতরে লগ ইন করতে পারবে উইথ ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। যেমন এটা এখানে লগ ইন করা মানে এটা ক্রিয়েট করা আছে। তার মানে কি? তাহলে হচ্ছে 5টার পর থেকে 9টা 8টা 59, সকাল 8টা 59 পর্যন্ত কি কেউ লগ ইন করতে পারবে না। যেহেতু এটা পারবে, তার মানে কি বাকি সময় কেউ লগ ইন করতে পারবে না। এখন কোনো কারণে
যদি আপনার এই ফায়ারওয়ালের টাইমটা এটা আপনি এখানে এটা ক্রিয়েট করে রাখছেন, এই রুলটা ক্রিয়েট করে রাখছেন, এই টাইমটা ক্রিয়েট করে রাখছেন, কোনো কারণে যদি আপনার ফায়ারওয়ালের টাইম যদি চেঞ্জ হয়ে যায়, ফায়ারওয়ালে মনে করেন এখন বাজে হচ্ছে, রিয়েল বাজেও মনে করেন 4টা, ভালো করে বোঝেন, রিয়েল বাজে 4টা, কিন্তু আপনার ফায়ারওয়ালের টাইম বেজে গেছে হচ্ছে 5টা 1, 5টা 1 বাজে রয়েছে, কিন্তু আসলে টাইম কত 4 PM, কিন্তু ফায়ারওয়ালে কোনো কারণে বেজে আছে কয়টা 5টা 1, তাহলে কি এই রুলসটা কি কাজ করবে? বলেন না কেন? না স্যার, এই রুলটা কাজ করবে টাইম তো কয়টা থেকে সেম কয়টা না। পর্যন্ত? 9টা থেকে 5টা পর্যন্ত, কিন্তু ওই ফায়ারওয়ালের টাইমই তো আছে কয়টা 5টা 1, তো সে চেক করবে আমার টাইম কত 5টা 1, আমার রুলে 5টা পর্যন্ত বলা আছে, তাহলে কিন্তু আমি এদেরকে এখন যদিও 4টা বাজে কিন্তু বাহির থেকে কেউ কিন্তু আর অ্যাক্সেস করতে পারতেছে না। কথা বুঝতে পারছেন? এক। জি স্যার। আবার মনে করেন আপনার ফায়ারওয়ালের টাইম ঠিক আছে, কিন্তু এই মেশিনগুলোতে আবার টাইম ঠিক নাই, তাহলে প্রবলেম। তো দ্যাটস ওয়াই এই সমস্ত সিনারির ক্ষেত্রে আমরা কি করি, আমরা আমাদের একটা এনটিপি সার্ভার কনফিগার করব, ওই সার্ভার থেকে আমাদের সমস্ত আমার কোম্পানিতে যত ডিভাইস আছে সমস্ত ডিভাইসে আমরা টাইমগুলো সিনক্রোনাইজ করে নেব, এবং অর্থাৎ আমার সমস্ত জায়গায় একই টাইম থাকবে, টাইমের কোনো হেরফের হবে না, সব মেশিনে আমার একই টাইম থাকবে। স্পেশালি ব্যাংকিং সেক্টর গুলোতে আমি যখন ব্র্যাকের ডাটা সেন্টারে ছিলাম, তো আমাদের নাইট শিফটে যখন যখন কাজ করা হতো তখন দেখা যায় ঠিক 12টা 1 থেকে 2টা বা 3 4 5 মিনিট পর্যন্ত আমাদের পুরা ব্র্যাক ব্যাংকের সমস্ত এটিএম বুথ ডাউন থাকতো। তো এই যে 2 3 4 মিনিট, এই 2 3 4 মিনিট যদি আমার এটিএম বুথের সাথে আমার যে মেশিন আমি কাজ করতেছি এগুলো যদি সিনক্রোনাইজেশন না হয়, লকগুলো কিন্তু ঠিক টাইমে যাবে না এবং ঠিকভাবে কাজ করবে না। হ্যাঁ, তো এই বড় এনভায়রনমেন্টের ক্ষেত্রে কিন্তু টাইম সেক্টরটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আপনি কয়টার সময় মেল করতেছেন, কয়টার সময় এই অকারেন্সটা ঘটছে, মেল আসছে কয়টার সময়, এগুলো যে টাইম সিনক্রোনাইজেশন গুলো যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু অ্যাডমিনের জন্য অনেক হ্যাম্পার হয়ে যাবে আপনার কাজগুলো ঠিকঠাক ভাবে করা এবং আইডেন্টিফাই করা যে কোথায় কখন কি প্রবলেম গুলো হচ্ছে। দ্যাটস ওয়াই আমরা এনটিপি সার্ভার এবং এনটিপি ক্লায়েন্ট কনফিগার করি। নেটওয়ার্ক টাইম প্রোটোকল, নেটওয়ার্ক টাইম প্রোটোকল, এখান থেকে যে ট্রাফিক গুলো যাবে এই রিকোয়েস্ট যে করবে না আমাকে তুমি টাইমটা দাও, এবং ও যে টাইমটা দিবে, যে ট্রাফিক গুলো আদান প্রদান হবে এগুলো ইউডিপি ট্রাফিক। সব কি ট্রাফিক? ইউডিপি ট্রাফিক, যার পোর্ট নাম্বার হচ্ছে 123। বুঝতে পারছেন? সব ইউডিপি ট্রাফিক। স্যার যে টাইমিং এর প্রোটোকল এটা ইউটিউব। ভাই বুঝতেছে না আপনার কথা। হ্যালো, বলতেছি যে মানে এই প্রোটোকলে মানে প্রোটোকলটা কি ইউডিপি হ্যাঁ ইউডিপি, টাইমিং? হয় টিসিপি নয় ইউডিপি, প্রত্যেকটা ট্রাফিকই তো হয় ইউডিপি হবে নয় টিসিপি হবে, তাই না? তো এই ট্রাফিকটা হচ্ছে জি জি ইউডিপি। ইউডিপি মানে হচ্ছে থ্রি ওয়ে হ্যান্ডশেক হয় না এখানে, ও কোনো ও যখন অ্যাক্সেস জি। করবে, ও যখন রিকোয়েস্ট করবে ওর কাছ থেকে কোনো অ্যাকনলেজমেন্ট আসবে না যে আমি তোমার পাইছি, ও পাঠাচ্ছে ও পাঠাচ্ছে পাঠাচ্ছে পাঠাচ্ছে। যার পোর্ট নাম্বার হচ্ছে 123, 123। ক্লিয়ার? জি স্যার। তো আমি এই জিনিসটাই আপনাদেরকে আজকে দেখাবো যে কিভাবে এনটিপি সার্ভার কনফিগার করে, কিভাবে এনটিপি ক্লায়েন্ট কনফিগার করে। একটু হোল্ড করুন ভাইয়া। আচ্ছা, আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা হচ্ছে আমার প্রাইমারি সার্ভার হবে, প্রাইমারি এনটিপি সার্ভার, প্রাইমারি সার্ভার হবে এটা আমার। এটা হবে আমার সেকেন্ডারি সার্ভার। এটা হবে আমার একটা ক্লায়েন্ট, এটা ক্লায়েন্ট 1,
এটা হচ্ছে আমার ক্লায়েন্ট 2। আচ্ছা, আমি অন করি। তাহলে আমাদের পারপাসটা আমি আরেকবার ডিসকাস করি। দেখেন, আমাদের পারপাস হচ্ছে, আমার নেটওয়ার্ক হচ্ছে এটা, ওরা দুইটা সার্ভারের সাথে কানেক্টেড, একটা প্রাইমারি সার্ভার আছে, একটা সেকেন্ডারি সার্ভার আছে। তার মানে কি, তার প্রথমে টাইমটা নিবে হচ্ছে এই সার্ভারের কাছ থেকে। ভালো করে বোঝেন, আমাদের পারপাসটা আগে বোঝেন। ওরা নিবে হচ্ছে এই সার্ভারের কাছ থেকে। এই সার্ভার যদি ডাউন হয়ে যায়, দেন তারপরে ওরা কানেক্ট হবে এই সেকেন্ডারি সার্ভারের কাছ থেকে। আমাদের পারপাস কি বোঝা গেছে? আপনি জি এটা স্যার। আমাকে এনশিওর করেন আমাদের পারপাসটা কি বোঝা গেছে কিনা। জি স্যার। পারপাস বুঝতে কারো কোনো প্রবলেম আছে? আশা করি নরমাল কথা, বুঝতে কারো প্রবলেম থাকার কথা না। আচ্ছা, তো আমরা স্যার এটা তো প্যাকেট ট্রেসারেও করা যাবে নাকি? প্যাকেট ট্রেসারে না ভাইয়া, প্যাকেট ট্রেসারে কিছু কমান্ড মনে হয় নিবে না সম্ভবত। কে বললেন? স্যার আশিক। প্যাকেট ট্রেসারে কেন স্যার, আপনারা এখনো কি প্যাকেট ট্রেসারে কাজ করতেছেন? না স্যার, এখন তাহলে আর কি তাড়াতাড়ি আপনার সাথে। এটা 2, এটা আমার 3। আচ্ছা, তাহলে আমি আইপি গুলো বসাই এবং রাউটিং আমরা করব। প্রাইমারি সার্ভার আমার এই পোর্টে আমি কাজগুলো করতেছি। আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে? জি স্যার, এখন শোনা যাচ্ছে। আইপি অ্যাড্রেস 10.1.1.1, নো শার্ট। সেকেন্ডারি সার্ভার interface fast ethernet 0/0, IP address 10.1.1.2, What's happened? no short। তারপর 0/1 এ 0/1 IP address হবে 20, no short। এবার ক্লায়েন্ট 1 config interface fast ethernet কত আছে এটা 0/0, 0/0 দুইটাইতে তো 0/0, IP address 20.1.1.2, no short। ক্লায়েন্ট 2 এর পরে 1 দিলাম, এখন আমরা ক্লায়েন্ট 2 তে কাজ করব। কনফিগার ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0, IP অ্যাড্রেস 20.1.1.3, 255.25 সরি 00, নো শার্ট। এখন ধরেন এই যেহেতু এটা সার্ভার হবে, তার মানে কি এখানে কানেক্টিভিটি থাকতে হবে। যদি কানেক্টিভিটি না থাকে তাহলে তো পাবে না। সো আমার এই ক্লায়েন্ট 1 থেকে আমার এই আইপি তে রিচ করতে হবে। সো আমরা কিন্তু এই আইপি তে দেখেন রিচ এখন করবে না। যখন আমি ক্লায়েন্ট 2 তে আসছি, ক্লায়েন্ট 2 থেকে আমি ডু পিং 10.1.1.1 কে পিং করতেছি, পিং পাবে না। বিকজ অফ কেন, আমার রাউট করা নাই। রাউট কেন লাগবে? এই রাউটার চেনে কোন নেটওয়ার্কটাকে, 20 নেটওয়ার্কে চেনে, সে কিন্তু এই নেটওয়ার্ক চেনে না, রাইট? 10 নেটওয়ার্কটা সে চেনে না, যে 10 নেটওয়ার্কে সে কোন দিক দিয়ে যাবে সে কিন্তু বলতে পারবে না। আমি যদি দেখি ডু শো আইপি রুট, তো দেখেন ও কিন্তু শুধু 20 নেটওয়ার্কটা চেনে, তাই তো? তো তাহলে আমাদেরকে ক্লায়েন্ট 1 এও একই অবস্থা হবে। তো ওকে আমাকে 10 নেটওয়ার্কটা চিনাইতে হবে। তো 10 নেটওয়ার্ক চেনার জন্য আমরা কি করতে পারি, আমি একটা স্ট্যাটিক রাউট যদি করি সেটাও পারি, ডিফল্ট স্ট্যাটিক করে দিলে সেটাও পারেন। তো আইপি রাউট কোন নেটওয়ার্ক চিনাবো,
0.0.0 নেটওয়ার্ক, কারণ হচ্ছে আমার যেহেতু /8 তার মানে প্রথম 8টা বিট ফিক্স থাকবে, বাকিগুলো সব 0। তার সাবনেট মাস্ক কত? এটা। কোন পোর্ট দিয়ে বের হবে? যদি আমি পোর্ট দেই তাহলে এই পোর্টটা, আর যদি আমি আইপি দেই তাহলে এই আইপি দিয়ে বের হবে, তাই তো? তাহলে আইপি আমি দিব 20.1.1.1। এই কমান্ডটা এই কমান্ডটা দিলাম, একটু ওয়েট করেন ভাইয়া, ওয়েট করেন। গেল। এখন আমি যদি দেখি শো আইপি রুট, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার 10 নেটওয়ার্ক আছে। কোন দিক দিয়ে বের হবে? 2111 দিয়ে বের হবে। প্রাইমারি সার্ভারে যাব আমরা। এখানেও আমাকে কি বলতে হবে? এখানে ও চেনে 10 নেটওয়ার্ক, ও কিন্তু 20 নেটওয়ার্ক চেনে না, তাই না? দ্যাটস আমাকে ওকে 20 নেটওয়ার্কটা চিনে দিতে হবে। তাহলে আমি কনফিগ মোডে যাব। আইপি আপনারা এখানে ডিফল্ট স্ট্যাটিকও করতে পারতেন, কোনো সমস্যা ছিল না। নেটওয়ার্ক কত হবে? যেহেতু আমরা 8 ইউজ করতেছি /8, সো শুধু 20টা ফিক্স থাকবে, বাকিগুলো 0 হয়ে যাবে। কোন পোর্ট দিয়ে বের হবে? এই পোর্টটা দিয়ে বের হবে। তো আপনি এই পোর্টও দিতে পারেন, অথবা আমরা এক্সিট ইন্টারফেস দিতে পারি, অথবা নেক্সট হপ আইপি দিতে পারি। তো আইপি দেওয়াটা বেটার, সো আমরা দেব 10.1.1.2। এখন আমরা যদি দেখি শো আইপি রুট, আমার এখানে দুটাই আছে। এই রাউটারে কি আমাকে কনফিগার করতে হবে কিনা এই রাউট বলেন? না স্যার, ওটা আশিক, ওটা এই রাউটারে কনফিগার করতে হবে? না স্যার। গুড। শারিয়ার ভাই? ও শারিয়ার ভাই, হ্যাঁ Yes, sir. এই রাউটারে কনফিগার করতে হবে না? আছে স্যার। না না, এটা তো আর করতে হবে না। গুড। এই রাউটারে কনফিগার করতে হবে না, বিকজ অফ এই রাউটার তো আমার 10-20 দুটাই চেনে, তাই না? জি স্যার। জি এই স্যার। রাউটার আমার 10-20 দুটোই চেনে, 10-20 দুটাই চেনে। দ্যাটস ওয়াই এখানে কনফিগার করতে হবে। এখন আমি যে প্রাইমারি থেকে আমি ক্লায়েন্টকে পিং করি 20.1.1.2, এটাও পাবে। আবার আমি যদি 3 কে পিং করি সেটাও পাবে। তো 2 কে পিং করলে পেলো, 3 কে পিং করলেও সেটাও পাবে। প্রথমে একটু প্যাকেট লস হয় কেন? এআরপির কারণে, তাই তো? জি। আচ্ছা, তাহলে আমাদের Connection. মোটামুটি আমাদের কি হলো? আমাদের কি বলে আইপি বসানো এবং রাউট গুলো করা কমপ্লিট। এখন আমরা কি করব? এটাকে আমরা প্রাইমারি সার্ভার বানাবো, এটাকে আমরা সেকেন্ডারি সার্ভার বানাবো। এখন সার্ভার বানানোর জন্য আমাদের কমান্ড হচ্ছে এনটিপি মাস্টার। যে সার্ভার হবে সে হচ্ছে মাস্টার, কেমন? তো তার আগে আমরা একটু দেখে নিই আমাদের ক্লকটা এখানে কত আছে। শো ক্লক, ক্লক হচ্ছে 2002 ইয়ার, 1 মার্চ ফেব্রুয়ারি 12টা 7 বাজে, কেমন? 12টা 7 এখানে বাজে। আমরা যদি একটু দেখি আর একটা কমান্ড, শো ভার্সন আই আপ টাইম, এখান থেকে সরি, হ্যাঁ দেখেন আমাকে কি দেখাচ্ছে? প্রাইমারি সার্ভার আপ টাইম কত? 7